দিন কবে হবে গুরুদেব, যেদিন ভগবান আমাকে অগ্নি করে ডাকবে? এই কথা শুনে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত, তুমি যাদেরকে গোপী দেখছো তাদের এই দেহটা এক জন্মের সাধনার নয়, জন্ম জন্মান্তরের সাধনার দেহ। ওই যে ত্রেতা যুগ, ওই ত্রেতা যুগে ওরা সাধনা করেছিল, ওরা মুনি ছিল, ওরা ঋষি ছিল, ওরা যোগী ছিল। ওই দণ্ডকারণ্যে যখন রামচন্দ্র গেছিলেন, যখন রামচন্দ্র বনবাসে গেছিলেন, তখন সেই যোগী মুনি ঋষিরা তারা জানতে পেরেছিল রামচন্দ্র এই পথ দিয়েই আসছেন। তাই তখন যোগী মুনি ঋষিরা রামচন্দ্রের পদতলে আছাড় খেয়ে পড়লেন। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম হরি বল হরি বল। সবাই বলবেন, কেমন? সবাই বলবেন জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। আরেকটু জোরে হবে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় 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 জয় রাম, জয় আমি একজনের প্রতি হয়ে নিজের সীতাকে আগলে রাখতে পারলাম, তোমাদের এতজনের প্রতি হব কেমন করে? তোমরা অন্য কিছু চাও, আজকে তোমরা যা চাইবে তাই পাবে। বলো বলো কি চাও তোমরা? ধন চাও, মান চাও, সম্মান চাও? বলো কি চাও? যোগী মুনি ঋষিরা তখন বললেন,
হে দশরথ নন্দন রাম, হে সীতাপতি রাম, আমরা অন্য কিছু চাই না, চাই শুধু তোমাকে। তুমি প্রত্যেকটা জীবের অন্তরে থাকো, আর আমাদের জন্ম হয়েছে তোমার সেবা করবার জন্য। আমরা তোমাকে পতি রূপে পেতে চাই।